এই তোরা কাজ কর, আমি নামাজ পড়ে আসি। ভাই দাঁড়ান, এই ওয়ার্কশপের দোকান আপনার না? হ্যাঁ ভাই, আমার দোকান। তো ভাই আমার বিল্ডিং এ গ্রিলে জানালা লাগামু, তো এই কারণে আইলাম। আর অনেক মাল সামানা কিনতে হইব, কেসি গেট বানাইতে হইব। আপনার সাথে কি এই বিষয়ে একটু কথা কওয়া যাইবো? যাইতাছি নামাজে, এই সময় একটা কাস্টমার। নামাজে যামো নাকি কাস্টমারটার লগে বেচা কিনা করবো, অনেক কিছু নিব, বুঝতেছি না কি করবো। না, নামাজে যাই। আবার যদি নামাজে যাই তাইলে তো এই কাস্টমারটা আর পামু না। দূর, কাস্টমার খালি বালি, কপালে থাকলে এমনি কাস্টমার থাকবো নে। ভাই, আমার দোকানে কর্মচারী আছে, ওরা এটি বুঝবো না। আমার দোকান আপাতত বন্ধ, আমি নামাজ পড়ে আসি। আপনাদের যদি ভাল লাগে আপনারা দোকানে যায় বসেন, নামাজ পড়ে এসে আপনাদের সাথে কথা বলবো নে। আর অনেক দোকান আছে, যদি এটা সহ্য না হয় তাহলে আপনারা ওই দোকান থেকে কিনেন, সমস্যা নাই, আমি নামাজে গেলাম। এই চল ভাই, এই দোকানে না আসলো হয়তো। এই দোকানদার সবকিছুর দাম একটু বেশি বেশি রাখে। দূর, আমরা কি বলদ? আমরা কি বুঝি না কোন মালের কোন দাম? আয়, যেই মালের বেশি দাম ওটা বেশি দা নিমু, যেটা কম দাম ওটা কম টাকা দা নিমু। ভাই, আশেপাশে কিন্তু অনেক দোকানে আছে, আমরা একটু যাচাই বাছাই করে কিনতাম। শোন, আমার বাপে 1.5 কোটি টাকা দা একটা বাড়ি বানাইতেছে, আর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করি। আর যার বাপে 1.5 কোটি টাকা দা বাড়ি বানাইতেছে, তার কাছ থেকে দোকানদার 200-400 টাকা বেশি নিয়ে হেলাইবো। এটা কিভাবে ভাবলি? আগে বয়, দোকানদার আসুক, আমরা মাল না কিনি, দেখতে তো পারমু। আরে, সেই লোক দুটো আমার দোকানে বসে রয়েছে, তারা এখনো যায় নাই। নামাজ পড়তে আমার 20-15 মিনিট সময় লেগে গেছে, তারা এখন আমার দোকানে বসে রয়েছে। আরে ভাই, আপনি এখনো যান নাই, বসে রয়েছেন? হ্যাঁ ভাই, আপনি বলেন আপনি নামাজে যাইবেন, এই কারণে বসে রইছি। আমার অনেক মাল নিতে হইব তো, আর এইদিকে আপনার দোকানটা অনেক বড়, এই কারণে হিসাব করছি মাল নেই আর না নেই। আপনার কাছে মালগুলা সব তো দেখে যাইতে পারমু। যাক ভাই, ভালো করছেন, খুশি হইলাম আপনি আমার লিগা বসে রয়েছেন। কিন্তু ভাই, শুনলাম আপনি নাকি সব মালের দাম একটু বেশি রাখেন, এটা কি সত্যি নাকি? কি বলেন ভাই এইসব? আমি মালের দাম বেশি রাখবো কেন? যে মালের যে দাম আমি ওই দামই রাখি, যেটা কম দাম কম রাখি, যেটা বেশি দাম বেশি রাখি। ভাই, আপনি 1.5-2 কোটি টাকা দা বাড়ি উঠাইবেন, ওই যে একটা কথা আছে না ভাই, যে লাখ টাকার বাগান খাইলো 1 টাকা ছাগলে। এখন আপনি 2 টাকার কমের লিগা আপনি কম দামে মাল নিয়ে বাড়িতে লাগাইবেন, আর কয়দিন পর বাড়িতে সমস্যা হইব, এটা ভাই ঠিক না। 2 টাকা বেশি হইলেও ভালো মাল লাগাইন। ভাই, এই কারণে আপনার জন্য বইসা রইছি। আপনি নামাজে গেছিলেন, আমরা আপনার জন্য বইসা রইছি। আর ভাই, আমাদের বিল্ডিং এর জন্য মালপত্র নিমু, একটু ভালো মালপত্রই নিমু। আর আপনার যখন প্রথম দেখছি তখনই মনে হয়েছে আপনি ভালো মানুষ, কারণ আপনি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন। আর আপনি নামাজ কালাম পড়ে তো আমাদের সাথে 2 নাম্বার ব্যবসা করবেন না, আমাদের 2 নাম্বার মালপত্র দিবেন না। আর যেটা একটু বেশি দাম ওইটা আমরা বেশি দাম দেয় নিমু, কারণ আমরা জানি ভালো মালের দাম একটু বেশি হয়। ঠিক আছে ভাই, আপনারা যেহেতু বিশ্বাস করছেন আমারে, আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখবো। আপনারা দোকানের ভিতরে যায় বসেন, আপনাদের জন্য আমি চা নাস্তার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। হে আল্লাহ, আমি নামাজে গেছি তারপরও কাস্টমারটা যায় নাই। আসলে ভালো কাজ করলে কখনো অভাব টোনা পড়ে না। ওই যে কথায় আছে না, যদি থাকে নসিবে আপনা আপনা আসিবে, সবই তোমার ইচ্ছা আল্লাহ।